আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিগত কিছুদিন আগে ওই চ্যানেলের মধ্যে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম কোসোভো নিয়ে, কোসোভো ভিসা সম্পর্কে, যেখানে কিনা বলা হয়েছে যাদের অ্যাপ্লিকেশন গুলো অলরেডি সাবমিশন করা আছে এমবাসিতে, টোটাল মিলে সম্পূর্ণ কার্যক্রমগুলো আপনারা সম্পাদন করে রেখেছেন, শুধুমাত্র ভিসার জন্য অপেক্ষা করতেছেন, তাদের ক্ষেত্রে একটি নোটিশ দেওয়া হয়েছে। এমবাসির তরফ থেকে সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করা হবে, ফোন দেওয়া হবে, ইমেল করা হবে যে আপনার ভিসা কার্যক্রমটা অলরেডি সম্পাদন হয়েছে এবং তা কিনা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা কিন্তু ভিসা কার্যক্রমটা পাবেন এবং মানে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে অপেক্ষা করতেছেন, আপনি আপনার ভিসাটা আপনি কিন্তু পাবেন। এমবাসির তরফ থেকে এমনটাই বলা হয়েছে বা আমাদেরকে নোটিশ আকারে এটাই জানিয়ে দেওয়া হয়েছে। সেই সুবাদে একটি ভিডিও এই চ্যানেলের মধ্যে আপনারা কিন্তু আপলোড করেছি, আপনারা দেখবেন সম্পূর্ণ সবকিছু সেই ভিডিওর মধ্যে দেওয়া আছে। এবং সাথে সাথে বর্তমানে স্ক্রিনে আপনারা একটি নোটিশ দেখতে পাচ্ছেন, নতুন আর একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে কিনা বলা হয়েছে প্রতিদিনই কিন্তু অসংখ্য কর্মীর সাথে তারা কিন্তু যোগাযোগ করতেছে বিভিন্ন ভাবে, বিভিন্ন অনেকেই কিন্তু তাদের এম্বাসির মধ্যে কন্ট্যাক্ট করতেছে ভিসা কার্যক্রমটা পরিচালনা করার জন্য বা বিভিন্ন ধরনের কার্যক্রম যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের ক্ষেত্রে কার্যক্রমটা পরিচালনা করার জন্য। এখন বিষয়টা হচ্ছে যে আপনার এমবাসিতে যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশ অনুযায়ী আপনাকে কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। অনেকেই কিন্তু বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন মাধ্যমগুলোর মাধ্যমে আমরা জমা দিয়ে থাকি এবং সেখানে কিনা আপনার যেই নকল ওয়ার্ক পারমিট, ২ নম্বর জাল নথিপত্র বা ওয়ার্ক পারমিট গুলো আপনাদেরকে দেওয়া হয়, সেটা আপনি বা আমরা সাধারণ যে সমস্ত ক্লায়েন্টরা আছি তারা কিন্তু অনেকেই জানি না। এই বিষয়টা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমাদের সম্পূর্ণ সবকিছু, কারণ এমবাসির তরফ থেকে বর্তমানে যে নোটিশটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সেখানে পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে অনেক জাল নথিপত্র মানে হচ্ছে অনেক জাল ২ নম্বর ফেক ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে এমবাসির মধ্যে জমা, যা কিনা এমবাসির জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে তারা যখন এটা যাচাই বাছাই করে, তারা যখন এটা ভেরিফাই করে, তখন কিন্তু দেখে যে এই ধরনের কোনো কোম্পানি কোসোভোতে নেই, অথবা যদিও কোনো কোম্পানি থেকে থাকে ওই কোম্পানি থেকে আসলে এই ধরনের কোনো ওয়ার্ক পারমিট তারা ইস্যু করেনি বা এই ধরনের কর্মী তাদের প্রয়োজন নেই। তাহলে আপনাকে কিভাবে তারা কাজের ভিসাটা দিবে? এই বিষয়গুলো যেই কারণে হয়ে থাকে, এর মূল উদ্দেশ্য হচ্ছে গুটি গুটি কয়েক অসৎ লোকজন বা অসৎ এজেন্সি আছে যা কিনা আমাদের বাংলাদেশে আমাদের যে সাধারণ জনগণ আছে তাদেরকে সুবিধাবাদী হিসাবে কাজে লাগিয়ে শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্য বিভিন্ন ভাবে এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে। সুতরাং এই নকল ওয়ার্ক পারমিট যখন আমাদেরকে বুঝিয়ে দেয় বা এমবাসিতে জমা দেয় তখন কিন্তু আসলেই আমরা বুঝতে পারি না বা এমবাসিও প্রথম অবস্থায় দেখি কিন্তু এটা ফলো আপ বা ওই ধরনের ভেরিফাই তারা করে না। পরবর্তী পর্যায়ে জমা দেওয়ার পরে এক পর্যায়ে এসে যখন তারা একটার পরে একটা ফাইল তারা ভেরিফাই করে তখন তারা বুঝতে পারে যে না, কারণ হচ্ছে কি আপনার যে নথিপত্রগুলা আপনি জমা দেন প্রথম অবস্থায় এমবাসির তরফ থেকে এগুলা কিন্তু ফরওয়ার্ড করে আবার তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়, ফরেন মিনিস্ট্রিতে পাঠায়। সেখানে গিয়ে সম্পূর্ণ সবকিছু যখন তারা ভেরিফাই করে ওই দেশে, তখন কিন্তু তারা দেখে আসলে কিন্তু এই ধরনের কোনো কর্মী বা কোনো কোম্পানি আমাদের দেশে নেই বা কোম্পানি থাকলেও কোম্পানি চাচ্ছে না এই ধরনের কর্মী নেওয়ার জন্য বা ওয়ার্ক পারমিট তারা ইস্যু করেনি। এই মূল কারণটার কারণে এমবাসির তরফ থেকে টোটাল একবারে নোটিশ আকারে আপনাদের সামনে উপস্থাপন করে দিয়েছে, যদি এই ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করে থাকে কেউ, তাকে কিন্তু আইনের আওতায় আসতে হবে এবং সাথে সাথে যে বা যারা এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে আপনারা সম্পূর্ণরূপে সচেতন থাকবেন। সুতরাং এই ভিডিওর মধ্যে আরেকটি বিষয় বলে রাখতে চাই, নতুন ভাবে যারা আবেদন করতে চাচ্ছেন অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই নতুন ভাবে কোনো আবেদন করা যাবে কিনা। নতুন ভাবে অবশ্যই আপনি আবেদন এখন করতে পারবেন না, কোনোভাবেই কিন্তু নতুন কোনো প্রসেসিং হচ্ছে না। সুতরাং যে বা যারা আপনাদেরকে বলবে নতুন ভাবে আবেদন করার জন্য আপনারা খুবই সচেতন থাকবেন। নতুন ভাবে আবেদন করে ভুল ভ্রান্তি বা বিভিন্ন ধরনের মিথ্যা নথিপত্রের মাধ্যমে আপনাকে আবেদন করার জন্য উপলব্ধ করে বিভিন্ন ভাবে প্ররোচনা দিয়ে আপনাকে সেখান পর্যন্ত নিয়ে যাওয়া, আপনার ভবিষ্যৎ, আপনার জীবন, আপনার চিন্তাধারা সম্পূর্ণ সবকিছু তারা ধ্বংসের পথে নিয়ে দিবে। সুতরাং আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আমরা সম্মুখীন হতে পারবো। আরেকটি বিষয় এমবাসির তরফ থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে, যারা সম্পূর্ণ কার্যক্রমগুলো সম্পাদন করে রেখেছেন এমবাসির তরফ থেকে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করা হবে। যোগাযোগ করে কিন্তু আপনাদের সাথে সম্পূর্ণ সবকিছু কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের ভিসাগুলো তারা দিয়ে দিবে। আরেকটি বিষয় বলে রাখি, যারা এই ধরনের নথিপত্র বা ভুল ভ্রান্তি বা নকল বা ফেক ওয়ার্ক পারমিট আপনারা জমা দিয়েছেন, অবশ্যই আপনাদের এই যে ভিসা অ্যাপ্লিকেশনটা টোটালি আপনাদের এটা আপনাদের ক্যান্সেল হয়ে যাবে, আপনাদের কিন্তু ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
এবং সাথে সাথে অনেকেই আছেন যে আমরা অনেক জায়গা থেকে ক্লায়েন্ট যারা আছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন, ভিসা হয়েছে বা আপনার পাসপোর্টটি আপনি উত্তোলন করতে চাচ্ছেন, আপনার পাসপোর্ট আপনি নিয়ে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি নাও আসতে পারেন, আপনার এজেন্সি আপনার হয়ে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো অথরাইজের মাধ্যমে আপনার এজেন্সি চাইলেও কিন্তু ভিসা আপনার পাসপোর্টটা সংগ্রহ করতে পারবে। এই হচ্ছে মূল বিষয়গুলো। যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।